আপনার হাতে যদি 300 টাকা থাকে আপনি চাইলেই পারিসাই হোটেল অ্যান্ড রিসোর্টে গিয়ে ঘুরে আসতে পারেন। এটা কোথায়, কী কী আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, আজকে যেহেতু আমরা পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে যাব, তো সেখানে কিভাবে যাবেন সেইটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব বাকিলা। তো বাকিলা থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে যাব কুমড়াডুগি। কুমড়াডুগি থেকে আপনারা যদি বলেন পারিসা হোটেলে যাব, তো সেখান থেকে 20 টাকা দিয়ে চলে যেতে পারবেন পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে। তারপরে জনপ্রতি 100 টাকা দিয়ে একটি টিকিট কিনে নিলাম। আমরা যেহেতু অনেকজন গেছি, আমাদের এখানে 800 টাকা 8টি টিকিট। তো টিকিট কাটার পর আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। তো টিকিটের বিষয় যদি বলতে চাই, আমার কাছে 100 টাকা হিসেবে এই জায়গার টিকিটটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। তো সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো এই জায়গাটা হচ্ছে যারা টিকটক করে বা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা জায়গা। আর ছোটদের জন্য যদি হাফ টিকিট করা হতো তাহলে অনেক ভালো হতো। আমার কাছে মনে হয়েছে যে ছোটদেরও 100, বড়দেরও 100। মনে করেন যে টিকিটের দামটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে। তো এই জায়গায় সন্ধ্যার সময় একটু মজা লাগে। তো আমরা এখানে দেখতেছি একটা ঝর্ণা আর কি, এখানে অনেকে ছবি তুলতেছে, মানে মনে করেন যে টিকটক করতেছে আর কি। তো মোটামুটি জায়গাটা সুন্দর আছে। আমার কাছে টিকিটের দামটা একটু বেশি হয়েছে। তো আপনাদের যদি বাইক বা গাড়ি এখানে ভিতরে আনতে চান, আলাদা টিকিট কাটতে হবে ওইটা। তো এখানে দেখতেছি সামনে একটা গরুর ফার্ম আছে, ওইখানে গরু পালন করে আর কি। তো এখানে ড্রাগন গাছ, বিভিন্ন গাছ আছে আর কি। তো এখানে উনি একটা প্রজেক্ট করেছিল আর কি, তারপরে এই পার্কটা বানানো হয় আর কি, রিসোর্টটা। তো এখানে দেখতেছি সুন্দর একটা পুষ্করণী আছে, ওই পারে একটা ক্যান্টিন আছে আর কি, খাবার টাবার বিক্রি করে। তো আমি একটু আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। তো এখানে বিকালবেলা একটু মানুষ হয় মোটামুটি এই জায়গায়। তো আমরা যেহেতু একটু বিকাল টাইমে গেছি, তাই এখন মানুষকে অনেক দেখতেছি আর কি, মানুষ। তো এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, এগুলো পালন করার জন্য আলাদা লোক আছে। এখানে ড্রাগন গাছ আছে, ফুল আছে, ড্রাগন গাছের ফুল ধরতেছে আর কি। তো সামনে দেখতেছি পুষ্করণী আরেকটা। তো এই জায়গায় পুষ্করণী অনেক বেশি আর কি, গাছগাছালি আছে, তেমন কিছু নেই এই জায়গায়, জাস্ট এরকম গাছগাছালি, একটু বসার জায়গা, দোলনা, এরকম আর কি। তো আপনাদেরকে তাও আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে যারা টিকটক করতে চান তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট জায়গা আর কি। তো এখানে ছবি তুলছে মানুষ, এখানে একটা বড় ব্রিজ আছে, ওইখান থেকে পুরোটা একটু দেখা যায় ভিউ। তা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো এই ভিডিওটা দেখলে আপনাদের হয়তো কিছুটা একটা ধারণা হবে যে এখানে গেলে কেমন টাকা খরচ হতে পারে, কি কি আছে ওইরকম আর কি, কীভাবে যেতে পারেন। তো এটা হচ্ছে সামনে ব্রিজটা। তো এখানে গেলে আপনারা রাইড করতে পারবেন, স্পিড বোট। এখানে আলাদা টাকা দিয়ে ঢুকতে হবে আর কি, রাইড করতে হবে আপনাদের। তো এখানে ব্রিজ আছে, ব্রিজটার উপরে উঠে আমরা কিছু সুন্দর দৃশ্য দেখি আগে, তা আপনাদেরকেও দেখাই। তো এটা ব্রিজটা অনেক উপরে, তো আমরা উঠতেছি আর কি। তো উঠে আপনাদেরকে দেখাবো এখন। তো এই যে দেখতে পারতেছেন চারিদিকে গাছগাছালি, ঘর বাড়ি, গরু ফার্ম, এগুলি, অন্য বেশি কিছু না এখানে। আমার কাছে মনে হয়েছে যে টিকিটের দামটা একটু কম নিলে ভালো হতো। তো আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এইটা হচ্ছে চারিদিকে সুন্দর ভিউ আর কি। তো তারপরে আমরা আবার জনপ্রতি 20 টাকা দিয়ে চলে আসছি কুরমাটুকি, তারপরে 20 টাকা দিয়ে চলে গেলাম বাকিলা, তারপরে জনপ্রতি 40 টাকা দিয়ে আমার বাসায় চলে আসছি। তো আমাদের পুরো ট্যুরটি দিতে 260 টাকার মতো খরচ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি পারেন ঘুরে আসবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।